বরাবরই নিজেদের এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বড়াই করে ইসরায়েল, কিন্তু তাদের সে দম্ভের পাখায় এবার যেন খানিকটা টানই লাগলো। হাজার মাইল দূরের দেশ ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল ঠেকাতে ব্যর্থ হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তৈরি করা ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা ইয়েমেনের ছোড়া ক্ষেপণাস্ত্রটিকে প্রতিহত করতে পারেনি। রাজধানী তেল আবিবের জাফফা এলাকায় আছড়ে পড়ে এটি। ওই এলাকার অ্যাম্বুলেন্স সার্ভিস বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে হামলায় আহত হওয়া অনেককেই তারা হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় সময় শনিবার চালানো হয় এই হামলা। অ্যাম্বুলেন্স সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে প্যারামেডিকরা আহত 14 জনের চিকিৎসা দিয়েছেন। যারা ক্ষেপণাস্ত্রের শার্পনেইলে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তবে আহত সবাইকে হাসপাতালে ভর্তি করানো হয়নি। স্থানীয় পুলিশ জানিয়েছে তেল আবিবের জাফফা এলাকায় মিসাইল হামলা হয়েছে বলে তারাও তথ্য পেয়েছে। এর বেশি কোনো তথ্য দিতে রাজি হয়নি তারা। প্রায় ইসরায়েলকে লক্ষ্য করে এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এ ধরনের হামলাকে নিজেদের ফিলিস্তিনি ভাইবোনদের সঙ্গে সংহতি প্রকাশের মাধ্যম হিসেবে বিবেচনা করে গোষ্ঠীটি। চলতি সপ্তাহে অন্তত 2 দফায় ইসরায়েলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে মিসাইল হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর বলছে এগুলোর মধ্যে অন্তত একটি শব্দের চেয়ে দ্রুত গতির বা হাইপারসনিক মিসাইল ছিল। হুতিদের হামলার পাল্টা জবাবে গেল বৃহস্পতিবার ইয়েমেনের বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। তেল আবিবের দাবি, যেসব স্থান থেকে ইসরায়েলের দিকে মিসাইল ছোড়া হতো সে স্থানগুলোয় সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।